যুদ্ধে আগুন জ্বালিয়ে যদি কেউ নিজেকে শান্তির নেপথ্যের নায়ক বলে দাবি করে তবে বুঝে নিতে হবে সেটা ট্রাম্প। আর এবার আবারও শিরোনামে ডোনাল্ড ট্রাম্প, যিনি এবার দাবি করলেন তাকে নোবেল শান্তি পুরস্কার না দিলে সেটাই হবে আমেরিকার জন্য এক বড় অপমান। এমন দাবিতে হয়তো নড়ে চড়ে বসবে নোবেল কমিটি। শান্তি পুরস্কার মাপকাঠিও পাল্টে ফেলতে হয় কিনা সে নিয়েও হয়তো উঠবে আলোচনা। কারণ প্রেসিডেন্ট সাহেব যুদ্ধ থামান না থামান টুইটে তো রীতিমতো বিশ্বের শান্তির ঝড় বইয়ে দেন। তবে প্রশ্ন থেকেই যায়, আদৌ কি নোবেল শান্তি পুরস্কার পাওয়া এত সহজ? এই বহুল আলোচিত পুরস্কারটি কিভাবে দেয়া হয়, কি এর বিচার প্রক্রিয়া, আর কে বা কারা বসেন বিজয়ীর আসনে? চলুন উল্টে পাল্টে দেখি নোবেলের আসল রহস্য। বিশ্ব যখন অপেক্ষা করছে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার জন্য, তখন হোয়াইট হাউসের বাসিন্দা ট্রাম্প ইতিমধ্যেই আয়নায় নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলেছেন। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম 10ই অক্টোবর ঘোষণা করা হবে। যদিও 338 জন মনোনয়নের মধ্যে ট্রাম্পের নাম নেই, তবুও 10ই অক্টোবরকে সামনে রেখে তিনি শুরু করেছেন নতুন পাগলামি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যদিও তিনি জানেন নোবেল পেতে হলে তাকে এক জটিল প্রক্রিয়া অতিক্রম করতে হবে। প্রতি বছর অক্টোবর এলেই বিশ্বজুড়ে শুরু হয় জল্পনা, কে পাচ্ছেন শান্তির নোবেল। কিন্তু জানেন কি, এই মর্যাদাপূর্ণ পুরস্কারের প্রার্থী নির্ধারণের পেছনে আছে এক বিস্ময়কর গণতান্ত্রিক প্রক্রিয়া। নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া যেন এক রহস্যময় দরজার চাবি। 1895 সালে আলফ্রেড নোবেলের উইলে সযত্নে বোনা এই নিয়মাবলী অনুযায়ী শুধুমাত্র বিখ্যাত ব্যক্তি নয়, বরং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত শিক্ষক, এমনকি বিশ্বের যে কোনো দেশের সংসদ সদস্যরাও মনোনয়নের অধিকার রাখেন। তবে এতে বলা হয়েছে যে পুরস্কারটি সেই ব্যক্তিকে দেওয়া উচিত যারা জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিরস্ত্রীকরণ বা স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি অথবা শান্তি কংগ্রেস আয়োজনের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন। নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী নির্বাচন একটি সূক্ষ্ম ও শক্তিশালী প্রক্রিয়া, যা শুরু হয় নরওয়েজিয়ান পার্লামেন্ট দ্বারা নির্বাচিত 5 সদস্যের কমিটির মাধ্যমে। ক্ষমতার ভারসাম্য বজায় রেখে কমিটির সদস্যরা মনোনয়ন দেয় প্রার্থীদের, যাদের তালিকা গড়ে ওঠে ফেব্রুয়ারির প্রথম সভার আগে। এরপর নির্বাচনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করে। যদি তা না হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, আর এভাবেই নোবেল বিজয়ীকে নির্ধারণ করে কমিটি। এখন এত প্রক্রিয়ার মাঝে কি ট্রাম্পের নোবেল পাওয়ার কোনো সুযোগ আছে? কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের শীর্ষ নেতারা তাকে মনোনীত করলেও নোবেল কমিটির কঠোর মানদণ্ডের মুখে ট্রাম্প আসলে অযোগ্য। নোবেল বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প যদি নাটকীয়ভাবে তার বৈশ্বিক নীতি না বদলান তাহলে পুরস্কার জয়ের সম্ভাবনা প্রায় শূন্য। কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে সংঘাতপূর্ণ অবস্থানে থাকা এক নেতাকে পুরস্কৃত করা কমিটির দর্শনের সম্পূর্ণ বিপরীত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।